সো সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, ফাইনালি এসবিআই পিও নোটিফিকেশন ইজ আউট। তো এখানে একটা বিরাট বড় সারপ্রাইজ, কিছুদিন আগে মাত্র এসবিআই ক্লার্ক অ্যান্ড এসবিআই পিও রেজাল্ট আউট হলো, জাস্ট কিছুদিন হয়েছে, এবং এত তাড়াতাড়ি এসবিআই পিও নোটিফিকেশন নতুন বছরের জন্য, আনবিলিভেবল, মানে সত্যি আনবিলিভেবল। এবার এখান থেকেই প্রমাণিত যারা এসবিআইয়ের রেজাল্ট কেন এত ডিলে হচ্ছে সেই নিয়ে যারা এত বেশি ওয়ারিড ছিল, এত বেশি চিন্তা করছিল, এত রকমের ক্যাম্পেইনস, এত রকমের পোস্ট, সোশ্যাল মিডিয়া, ভিডিওস ইত্যাদি ইত্যাদি, না জানি কত কিছু। তো এটা হচ্ছে তাদের প্রতি একটা জবাব যে ভাই তুমি পড়াশোনা তোমার ঠিকঠাক চালিয়ে যাও, এক্সাম যখন হওয়ার, রেজাল্ট যখন আসার তখন ঠিকই আসবে। তাই এগুলো নিয়ে ওয়ারিড না হয়ে চিন্তাভাবনাটা নিজের স্ট্র্যাটেজির ওপর রাখো, নিজের প্রিপারেশনের ওপর, নিজের উইকনেসগুলোকে স্ট্রেংথে পরিণত করার ওপর, ইত্যাদি আর ইত্যাদি। এগুলোতে ফোকাসড হওয়াটা কতটা বেশি ইম্পর্টেন্ট সেটা এখন আমরা বুঝতে পারছি, কারণ নোটিফিকেশান নতুন বছরের জন্য অলরেডি আউট হয়ে গেছে। এবার তুমি ভাবো কতটা কম টাইম, বিশেষ করে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমি এখানে এই কথাটা বলতে চাইবো যারা এটা মনে করে যে নোটিফিকেশান আসুক তারপরে পড়াশোনা স্টার্ট করব। তো তারা এখন কি করবে? নোটিফিকেশান তো চলে আসলো, এখন যদি তোমরা মনে করো পড়াশোনা শুরু করব, এক্সাম হতে তো তোমরা কি কভার আপ করতে পারবে? কখনোই সম্ভব নয়, কখনোই এরকম এত ফাস্ট এইটুকু টাইমের মধ্যে প্রপার প্রিপারেশন করে কভার আপ করা সম্ভব নয়। তাই যারা চিন্তা করে যে নোটিফিকেশান আসুক তারপর পড়াশোনা করব, তাদের থেকে অন্ধকারের জগতে আর বেশি কেউ আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এটা সবথেকে বড় একটা ভুল এবং সবথেকে ভুল ধারণা। নোটিফিকেশান আসার পর পড়াশোনা স্টার্ট করব, নোটিফিকেশান এলে মোটিভেশন আসবে, নোটিফিকেশান ইজ ইকুয়াল টু মোটিভেশন, কত রকমের আরও কথাবার্তা হয়ে থাকে চারিদিকে। কিন্তু যারা ব্যাংকিং এক্সামের সঙ্গে রেগুলারলি অ্যাসোসিয়েটেড, তারা এই ঘটনাটা প্রত্যেকেই জানে যে এক্সাম নিজেদের সময় মতন হবে। ক্যালেন্ডার্স কিছু আপ ডাউন হতে পারে, আইবিপিএসে যেমন রিসেন্ট ক্যালেন্ডার আমরা দেখতে পেলাম যে আরআরবি ডেটস যেগুলো টেন্টেটিভ ছিল সেগুলো একটু পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এক্সপেক্টেড যে বছরের শেষ দিক করে এক্সামগুলো শুরু হবে, কিন্তু হবে এমন নয় যে এক্সাম হবে না। নোটিফিকেশন অন টাইম আসবে, যখন আসা ঠিকই আসবে, কিন্তু যখন একবার আসবে তখন তোমাকে আর সময় দেবে না। তাই যখন তোমার হাতে সময় আছে এই ফেজটাকে কাজে লাগাও। এখন নোটিফিকেশন ডিলে হচ্ছে কি না, এক্সামের রেজাল্ট আসছে কি না, কী হচ্ছে না হচ্ছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করার কোনোই মানে দেখি না। হ্যাঁ, কিছু কিছু আনপ্রেডিক্টেবল এক্সামস থাকে, যেমন হচ্ছে এলআইসি অ্যাসিস্ট্যান্ট, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, যেগুলোর সত্যি কথা বলতে গ্যারেন্টি আজ দেওয়া যায় না যে হ্যাঁ এগুলো নোটিফিকেশান আসবেই কনফার্ম বা কিছু। তো সেগুলোর কথা আমি বাদ দিলাম, কিন্তু মেজর যে 6টা ব্যাঙ্কিং এক্সাম, এসবিআই পিও ক্লার্ক, আইবিপিএস পিও ক্লার্ক অ্যান্ড আরআরবি পিও অ্যান্ড ক্লার্ক, এই 6টা এক্সাম কিন্তু ডেফিনেটলি হবে, এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই। হ্যাঁ, এসবিআই পিও নোটিফিকেশনে ভ্যাকেন্সি একটু কম দেখা যাচ্ছে, এইটা একটা রিজন হতে পারে, একটা পয়েন্ট হতে পারে, কিন্তু এটাও একটা কথা, ভ্যাকেন্সি প্রত্যেক বছরই আপস অ্যান্ড ডাউনস হতেই থাকে, ভ্যাকেন্সি কোনো কনস্ট্যান্ট বা ফিক্সড জিনিস নয়। ঠিক আছে, এবং সকলকে আমি এটাও বলতে চাইবো আপকামিং ইয়ার্সে কিন্তু ব্যাঙ্কিংয়েরও কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু আস্তে আস্তে এবার আরও কমবে, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল সিনারিও। প্রতি বছর অনেকেই রিটায়ার করছে ঠিক কথাই, ভ্যাকেন্সি খালি হচ্ছে, শূন্যপদ তৈরি হচ্ছে ঠিক কথাই, কিন্তু তার সাথে সাথে কিন্তু ভর্তি হতে একটা ফেজ কিন্তু এমন আসবে যখন যারা অলরেডি রিক্রুটেড তাদের রিটায়ারমেন্ট হয়ে পদ ভ্যাকেন্সি খালি না হওয়া পর্যন্ত, শূন্যপদ তৈরি না হওয়া পর্যন্ত নতুন করে রিক্রুট করা আর হয়তো মানে প্রয়োজন পড়বে না বা সম্ভব হবে না। তাই আপকামিং ডেজে ভ্যাকেন্সি আরও কমতে থাকবে, তাই যতদিন অপরচুনিটি আছে সেই অপরচুনিটিটাকে কনভার্ট করে নেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ, যারা অন্তত এই ফিল্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবং যারা বলবে যে ভ্যাকেন্সি তো কমতে থাকছে, আর ব্যাঙ্কিংয়ের কোনো ভবিষ্যৎ নেই, আর এক্সাম দেওয়ার কোনো মানে হয় না, চলো শিফট করো, দে আর অলওয়েজ ওয়েলকাম। তারা যদি কেরিয়ার সুইচ করতে চাইছে, ইটস ওকে, বাট আমি একটা জিনিস বলবো, ডোন্ট ডিমোটিভেট আদার্স। অন্যদেরকে বাবা ডিমোটিভেট করো না, তুমি যেটা নিজে ঠিক মনে করছো তুমি সেটা করো, দ্যাটস অল গুড। কিন্তু যে ব্যক্তি মনে করছে যে ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করে সে ভালো কিছু করতে পারবে, সে ওটার থেকে বেটার কিছু আনতে পারবে ফলাফল নিজের জীবনে, তো তাকে করতে দাও না ভাই। আর যারা করছো আমি তাদেরকেও বলবো যে পারিপার্শ্বিক এই সমস্ত বিভ্রান্তির মধ্যে না পড়ে সেই ফোকাসটা পুরোপুরিভাবে নিজের পড়াশোনার দিকে কাজে লাগাও। ঠিক আছে, হয়তো সফলতা একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। একটা এক্সাম ফেল হবে, দুটো হবে, 10টা ফেল হবে, কিন্তু 11 নম্বর এক্সামটা কোয়ালিফাই হবে, অবভিয়াসলি হবে।
এবং একবার একটা জব তোমার সিকিউর যদি হয়ে যায়, তাতে করে হোক একটা খুবই মানে বেসিক একটা জব হলো, বাট একটা বেসিক ব্যাঙ্কিং জবও যদি বলতে হয়, তাহলে সেক্ষেত্রেও তোমরা স্যালারি স্লিপ লেটেস্ট দেখে বুঝতেই পারো যে কী লেভেলের পে স্কেল এখন রয়েছে, এবং সেটা কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম। হ্যাঁ, তোমার আজ যে অবস্থায় তুমি আছো তার থেকে কিন্তু অনেকটাই বেটার পজিশন সেটাও। এবং সবথেকে মজার বিষয়, সেই জায়গাটাতে তুমি যদি অ্যাটলিস্ট অধিষ্ঠিত হতে পারো জীবনে, তো তাহলে তোমার একটা কনফিডেন্স বেড়ে যাবে এবং তুমি আরও আপার লেভেল এক্সামস কিন্তু টার্গেট করতে পারবে এবং কনফিডেন্টলি নিজেকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার একটা সাহস পাবে মনের মধ্যে। ওকে, তাই আমি একটা কথাই বলবো, যারা পড়াশোনা করছো, এই নোটিফিকেশন কবে আসবে, নোটিফিকেশন ডিলে হলো, রেজাল্ট ডিলে হলো, এই সমস্ত ফালতু জিনিসের মধ্যে না পড়ে রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্টলি প্রিপারেশন করতে থাকো। কনসিস্টেন্সি ইজ দ্য কি। তুমি একদিন 18 ঘন্টা পড়ে দিলে পরে 5 দিন পড়তেই বসলে না, এটাতে কোনো লাভ হবে না। প্রতিদিন 5 ঘন্টা করে পড়ো কি 6 ঘন্টা করে পড়ো, কিন্তু রোজ বসো, এইটা চেষ্টা করো, এটা সবথেকে বেশি দরকার। আমি যেমন এক্সামস আপকামিং কিছু দেওয়ার জন্য ভাবনা চিন্তা করছি, পড়াশোনাও করছি, কিন্তু ওই যে অফিস করে আসার পর তারপরে আমারও কনসিস্টেন্সি ব্রেক হচ্ছে, এবং আমি জানি যে এরকম কনসিস্টেন্সি ব্রেক হতে থাকলে পরে কিন্তু সম্ভব নয়। তাই আমি তোমাদেরকে বলবো, তোমাদের হাতে এখন সময় আছে, তোমরা যারা নন ওয়ার্কিং অ্যাসপিরেন্টস আছো, তাদের পুরো দিন তোমরা হাতে সময় পাচ্ছ, তাই সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করো। ওকে, এবং প্রিপারেশন তোমার এমন ফেজে থাকা দরকার যে যদি হঠাৎ করে মাঝরাতেও তোমাকে ঘুম থেকে তুলে বলা হয় যে ভাই নোটিফিকেশন এসেছে, কালকে সকালেই কিন্তু পরীক্ষা, কোনো টাইম নেই, তো তুমি যেন কালকে সকালে পরীক্ষা দেওয়ার জন্য যেন রেডি থাকো। তোমার এমন লেভেলের প্রিপারেশন থাকা উচিত যে কাল সকালে যদি আমাকে বলে যে ভাই এখন পরীক্ষায় বসতে হবে, তোমার এখন প্রিলিমস এক্সাম বা তোমার এখন মেন্স এক্সাম, তুমি যেন সেই লেভেলের প্রস্তুতি করে থাকো অলরেডি, অল টাইম যেন তুমি প্রিপেয়ার্ড থাকো যে হ্যাঁ ইটস এ ওয়ার। যেমন আর্মিদের, যেমন সৈনিকদের যেমন থাকে যে যখনই যুদ্ধের ডাক আসে তখনই ছুটতে হবে তল্পা গুটিয়ে, একদম তৈরি হয়ে, ওদেরকে রেডি থাকতে হয় অল টাইম। ঠিক আছে, তো ঠিক সেই রকম লেভেল অফ এমার্জেন্সিতে তুমি এখন আছো তোমার লাইফে, তাই তোমাকেও সে একদম সোলজারের মতো নিজেকে তৈরি রাখতে হবে, যে কোনো মোমেন্টে বলা হবে যে পরীক্ষায় বসো, আই এম রেডি ভাই, আমি ক্র্যাক করে বেরিয়ে আসবো। না এমন নয় যে না এখন তো নোটিফিকেশান এলো, এবার 2 বছর বাদ পরীক্ষা হবে, 2 বছর এখন আমার হাতে টাইম আছে, এটা ভাই ওই মানে রাজ্য সরকারের বা ওই সমস্ত ভাঁওতাবাজি পরীক্ষাগুলো নয় কিন্তু। এখানে কিন্তু যথেষ্ট ফাস্ট জিনিসপত্র হয়, ফাস্ট এক্সাম, ফাস্ট রেজাল্ট অ্যান্ড ফাস্ট রিক্রুটমেন্ট, ফাস্ট জয়নিং, ফাস্ট স্যালারি, সব কিছুই ফাস্ট। কাজও করবে যখন ব্যাংকে ঢুকে, দেখবে কাজও করতে হচ্ছে ফাস্ট, জলদি হাত চালাও, জলদি মাথা চালাও। তাই আমি বলবো বেটার এই জিনিসগুলোর মধ্যে বিভ্রান্তিতে না জড়িয়ে নিজেদের পড়াশোনার দিকটা ভালো করে ফোকাস করো। যারা অলরেডি পড়াশোনার মধ্যে আছো, যারা ফাউন্ডেশন পার্ট কমপ্লিট করে ফেলেছো, তাদের জন্য বলে রাখি কোয়ান্টস 1.0, রিজনিং 1.0 আমার 2টো ব্যাচ রান করি আমি। সেখানে আমরা উইকলি বেসিসে আমরা প্র্যাকটিস সেশনস ফলো করছি প্রিলিমিনারি লেভেলের, এবং এরপর আমরা মেন্সের প্র্যাকটিস সেশনও ডেডিকেটেড ওয়েতে শুরু করতে চলেছি। তো যারা ইন্টারেস্টেড আছো হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো, সেই ব্যাচে এনরোল করতে চাইলে এনরোল করতে পারো। আর যারা একদমই নতুন, মানে ফাউন্ডেশন সবে স্টার্ট করেছো বা কোথা থেকে পড়তে হবে কিছু আইডিয়া পাচ্ছ না, তাদের জন্য বলে রাখি রিজনিং 2.0 অ্যান্ড কোয়ান্টস 2.0 দুটো আমার ব্যাচ চলছে, জাস্ট কিছুটা মাত্র এগিয়েছে, এখন অনেকটা কন্টেন্ট বাকি। প্রিভিয়াস ক্লাসেসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে ব্যাচে এনরোল করলে পরে। তোমরা যদি তারাও যদি এনরোল করতে চাও, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে সমস্ত অ্যাডমিশন ডিটেলস বলে দেবো। টিল দেন গুড বাই, ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট টু এভরিওয়ান।